আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গরুর মাংসের রেসিপি দেখার জন্য। আজকের মাংসটা রান্না করব আমি খুবই সহজভাবে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে ১ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার কাট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ একটু মোটা আর গোল, গোল করে কেটে নিয়েছি। এখানে প্রায় ১.৫ কাপের মতো পেঁয়াজ আছে। রসুন কুচি নিয়েছি ১/২ কাপ। আপনারা রসুন কুচির বদলে রসুন বাটা দিতে চাইলে ১.৫ টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেবেন। তেজপাতা নিয়েছি ৪টির মতো, দারুচিনি ৪ টুকরো, শুকনা মরিচ প্রায় ৫-৬টি, আর ছোট এলাচ ৪টি আর বড় এলাচ ১টি। আপনাদের কাছে যদি বড় এলাচ মানে কালো এলাচটা যদি না থাকে তাহলে সাদা এলাচ ৬-৭টা দিয়ে নেবেন। ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ আর ১ চা চামচ নিয়েছি, আর লবণ নিয়েছি ১ টেবিল চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তেল নিয়েছি ১/২ কাপ। মসলার পরিমাণ যদি ঠিক থাকে তাহলে আপনি যেভাবেই রান্না করেন না কেন মাংস মজা হবেই। আজকে আমি মাংসটা হাত দিয়ে মাখিয়ে রান্না করব। মাংসের মধ্যে ১ম এ তেল দিয়ে দিলাম। এখন একে, একে সব মসলাগুলো দিয়ে দিচ্ছি। সব মসলা দেওয়ার পর হাত দিয়ে কচলে, কচলে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানোর পর এটা রেস্টে রেখে দিতে পারেন ১৫ থেকে ২০ মিনিটের জন্য। তবে আমি আজকে রেস্টে রাখবো না, এটা সাথে, সাথে রান্না করে নিব। মাংসের হাঁড়িটা চুলায় দিয়েছি। এখন মাংসগুলো সিদ্ধের জন্য এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পানি। মাংসগুলো অনেক ভালো ছিল। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাই ১ কাপ পানি দিলাম। আপনারা ২ কাপ পানি দিতে পারেন। ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব এটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারি করে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে অবশ্যই ঢাকনাটা খুলে মাঝে, মাঝে নেড়ে দিতে হবে। এরই মাঝে আমি ঢাকনাটা খুলে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। আমি চেক করে দেখেছি মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অনবরত নেড়ে-চেড়ে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ১ কাপ। পানিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব এটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। ব্যাস হয়ে গিয়েছে, মাংসের উপরে তেল ভেসে উঠেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। নামানোর আগে আপনারা এর মধ্যে ১/২ চা চামচ ভাজা জিরার গুঁড়া অথবা ১/২ চা চামচ গরম মসলার গুঁড়া দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।